ওয়েলকাম টু হিউমার। সকলকে স্বাগত জানাই। হিউমার চ্যানেলে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। তো আবার ওই ফুটবলের ভিডিও নিয়ে কাল একটা সিওসির ভিডিও ছেড়েছিলাম। এখনো পর্যন্ত আমার বড় ভিডিওয় যতগুলো ভিউ হয়েছে সবচেয়ে বেশি এইটাতে 21টা ভিউ। তো যারা ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু আই ওয়াজ এক্সপেক্টিং দ্য কমেন্ট অলসো। তো কমেন্ট করে সবাই জানাও কার ভালো লাগছে কার খারাপ লাগছে, কোনটা করলে আরও বেটার হয়, কি ভিডিও ছাড়লে তোমরা ভালো হবে তোমরা চাইছো সেগুলো বলো। অ্যান্ড আবার আমি বলছি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের জানাও, যারা গেম খেলতে ভালোবাসে তাদেরও জানাও। তোমরা রিকমেন্ডেশনও করতে পারো তোমাদের যা মনে হয়, যে ভিডিওগুলো তোমরা চাইছো, বা এরকম কোনো স্পেশাল গেম আছে কি না সেই গেমের ভিডিও তোমরা চাইছো, এরকম কিছু হলে তোমরা বলো। যে কোনো গেম তোমরা বলতে পারো, আমি চেষ্টা করব আমার মতো করে ভিডিও নিয়ে আসার। তো তোমরা কমেন্ট করো, ভিডিও শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো যদি মনে হয়। বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নোটিফিকেশানসগুলো তোমরা পাও। তো এগুলো জাস্ট বেসিক কিছু রিকোয়েস্ট যেগুলো সবাই ভিডিওতে করে থাকে, তো আমিও এগুলো করলাম। তো আজকে শুরু করলাম। তো আজকে কি দিয়ে শুরু করা যায়? নতুন কিছু করব না একই যেরকম করি সেরকম? তো আমি অনলাইন গেম যেরকম অনলাইন ম্যাচ যেরকম খেলি, কথা আসলে হচ্ছে না ঠিক করে, তো সেরকমই একটা ম্যাচ খেলবো। ওকে, সো ফুটবল লিগ। তো তোমরা জানো আমি বলেছিলাম অলরেডি একটা ডিভিশন, আমি অলরেডি আগের ডিভিশনটা প্রমোট হয়েছি। ডিভিশন 6 থেকে ডিভিশন 5-এ আমি উঠেছি। 5-এ একটা ম্যাচ খেলেছি, মোহনবাগানের একটা টিমের সাথে খেলা পড়েছিল। তো সেখানে আমি হেরে যাই। ও ডিভিশন 2-তে ছিল। এবং তোমরা দেখতেই পাচ্ছ ওর অনেকগুলো ব্যাজও আছে, এখানে আমার কোনো ব্যাজ ট্যাজ নেই। তো ওর কাছে আমি হেরে যাই। তো আমাকে কাউন্টারে হারিয়ে দিয়ে চলে যায়। ম্যাচটা আমি খেলেছিলাম ভালো, কিন্তু আমাকে কাউন্টার অ্যাটাকে দুখানা গোল আমাকে খেতে হয়। কিন্তু আমি গোলের চান্সও আমি ক্রিয়েট করেছিলাম, কিন্তু কোনোভাবে গোল পাইনি। তো এই যা ডিভিশন 5, এবং এখানে খুব কঠিন কঠিন টিম আসে। ইজি টিম আমি একদমই পাবো না। ডিভিশন 6-এ ইজি টিম পেতাম না, কিন্তু তাও এখানে আরও টাফ হবে কম্পিটিশনস। তো দেখা যাক এই ম্যাচটা কী হয়। তো জাস্ট স্টার্ট হচ্ছে খেলাটা, এখনও ম্যাচ মেকিং হয়নি। দেখা যাক কার সাথে খেলা পড়ে। আমি 4-3-3-ই যেরকম খেলছিলাম ওরকমই খেলবো, এবং অ্যাটাকিং খেলার চেষ্টা করব। উইং দিয়ে যেরকম আমি খেলি, থ্রু পাস নিয়ে ওরকম খেলবো। তো 3077, সেখানে আমার হচ্ছে 3063 মনে হয় দেখলাম। ওকে, সো নেক্সট করলাম। আমি অপোনেন্টকে একটু দেখে নেব। 3063 আমার, ও 77, তো খুব একটা পার্থক্য নেই। কিন্তু তোমরা এরকম দেখতে পাচ্ছ সব কটা প্লেয়ার কিন্তু বেশিরভাগ প্লেয়ার গোল্ডের। তো আমার সেখানে জাস্ট অর্ডিনারি প্লেয়ারগুলো, তোমরা জানো। তো দেখা যাক কি হয়। তো আবার একটা কঠিন ম্যাচ আমার জন্য। এই লেভেলে সব কঠিন ম্যাচই হয়। 4-2-1-3 কাউন্টারে ও খেলছে। মাঝখানটা আমি একটু জায়গা হয়তো পাবো। তো মাঝখানে যেহেতু 4-2-1-3, ওই 1 আর ওপরের 3টার মধ্যে অনেকটা ডিফারেন্স দেখলাম আমি। ওই জায়গাটা আমাকে ইনকাশ করার চেষ্টা করতে হবে যদি কোনোভাবে পারি। বাকি আমার যা খেলার স্টাইল আছে ওইভাবেই আমি খেলবো। ওর কোচ জাভি অ্যালোনসো। এই জাভি অ্যালোনসোকে আমি অনেক দিন ধরেই খুঁজছি, কিন্তু পাচ্ছি না ম্যানেজার হিসাবে। তো দেখতে হবে যদি পাওয়া যায়। ম্যানেজারের যত কোয়ালিটি হয় সেই অনুযায়ী প্লেয়ারদেরও কোয়ালিটিটা বেড়ে যায়, লেভেলটা ইনক্রিজ করিয়ে দেয়। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমি ভালো ম্যানেজার আমার নেই। মোটামুটি আছে, নেই বললে ভুল। তো আমি জানি না অপোনেন্ট কেন স্টার্ট করছে না। তো স্টার্ট হয়েছে খেলাটা, অনেক লেট করে স্টার্ট করলো। কাউন্টডাউন স্টার্ট হলো, তারপরে তো বলতে বলতে ওরা অ্যাটাকে যাচ্ছে, যেটা এক্সপেক্টেড ছিল।
এই জিনিসগুলোই আমার প্রবলেম হয়। আমি বাজেভাবে বল ডিসপোসেস করি, পা থেকে কেড়ে নিয়ে চলে যায় বল। এই জন্যই আমি এই ম্যাচগুলো জিততে পারি না। যাই হোক, বলতে বলতে আমি আবার অ্যাটাকে, তো আমি চেষ্টা করব অল আউট যাওয়ার একটু, কারণ আমাকে জিততে হবে ম্যাচটা যে করে হোক। একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছি, যার জন্য প্রবলেম হচ্ছে। তো দেখা যাক, থ্রো পেয়েছি একটা। খেলাটা একটু স্লো করব। এখানে আমি আপাতত ক্লিয়ার করে একদম বিপদ থেকে মুক্ত হব, দেন দেখতে হবে কি করা যায়। এবার আমি একটু পাস খেলবো, খেলতে খেলতে এখানে এবার অ্যাটাকে যাব, ফাইনাল অ্যাটাকে যাব। বলটা পেল না, পাসটাও বাজে হয়েছিল। দেখা যাক এটা আটকাতে পারি কিনা। দেখা যাক বলটা পাই কিনা, কিন্তু পেলাম না। দেখা যাক, আবারও অ্যাটাকে যাচ্ছি। যেতে যেতে মেসি পেলো না বলটা। এখানে দুব্রেয়ান একটা বল পেয়েছে, সুন্দর বল, কিন্তু পাসটা খুব বাজে। বলতে বলতে আরও একটা বল পেয়েছিলাম, খুব বাজে খেলেছি। এইদিকে 14 নম্বর ছিল সম্ভবত পুলসিচকে পাঠিয়ে দিলেই কাজটা হয়ে যেত আমার, কিন্তু গোলটা হয়ে যেত। আমি কিন্তু ভালো চান্স পেয়েছি, এরকম সুযোগ ও পাবে না। জাস্ট চান্স আমি পেয়েছি। একটু হ্যাংও করছে, যার জন্য ওর আমার দুজনেরই খেলতে অসুবিধা হচ্ছে। আমি জানি না এটা স্ক্রিন রেকর্ডিংটা অন আছে বলেই এরকম হয়, না এমনি হয়, সেটা এখনো পর্যন্ত। বলতে বলতে গোল খেয়ে গেলাম, খুবই বাজে। আমি কিন্তু আবারও মিস পাস করলাম আর গোলটা খেলাম। এটাই আমি বলছিলাম, এই চান্সগুলো আমি যেরকম পেয়েছি, এগুলো গোল না করতে পারলে হয় না। তো সেটাই আমার সাথে হচ্ছে। আবার আমি পিছিয়ে আছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, জিততে আমি পারি কিনা। কর্নার পেয়েছি একটা, দেখা যাক। তো আমি শর্ট কর্নার করব, সামনে আসবে, তারপরে বলতে বলতে গোল। দারুণ একটা গোল করলাম, অভাবনীয় একটা গোল করলাম। একটু বাইরে রেখেছিলাম, সেলিব্রেশন আমাদের দেখতেই পাচ্ছ। হ্যারিকেন গোল করলো, দারুণ একটা গোল করলো, সুন্দর হেড, একদম উডো আর্কে লেগে ঢুকেছে। দেখতে খুবই ভালো লাগলো গোলটা। তো হাইলাইটসটা যদি অপোনেন্ট দেখার সুযোগ করে দেয় তাহলে, না দিল না। যাই হোক, তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। তো 1-1 আপাতত। খুবই একটা ভালো গোল করলাম, ম্যাচে থাকলাম, ওকে বোঝালাম যে না, আমি হারার জন্য আসিনি। তো এই যে মিসপাসগুলো ওরা করছে, বা বলগুলো যেগুলো স্ন্যাচ করছি আমি, সেখান থেকে আমি যদি একটা কিছু করতে পারি সুন্দর পাসগুলো খেলে, তাহলেই আমি একমাত্র জিততে পারবো। এই যে খেলাটা হচ্ছে, এই খেলাটাই হবে, কিন্তু পাসগুলো ঠিক করে খেলতে হবে। এই আবার মিস পাস করে ফেললাম। তো এরকম করলে হবে না, এরকম করলে জিততে পারবো না কোনো দিনই। এই পাসটা যদি আমি ওকে না দিয়ে আমি দুব্রেয়ানাকে খেলাতাম, বেটার হতো। যাই হোক, তো 1-1 রয়েছে আপাতত। তো খুব একটা খারাপ না, ওদের পজিশন মনে হয় সম্ভবত বেশি, কিন্তু তবুও খেলাটা মোটামুটি ভালো হচ্ছে। পজিশন হয়তো আমারই বেশি, 55 মনে হয় আমারই দেখলাম। যাই হোক, তো বলতে বলতে ওরা আবারও ফাইনাল বলে আসছে। আমি এখান থেকে একটা ক্লিয়ার দেবো, রিস্ক নেবো না আমি একদমই। বলতে বলতে বেরিয়েছে আবারও থিও হার্নান্ডেজ। আমি দেখবো লিডকে একটু পেছনেই টানবো। রড্রি ঢুকে গেছে অলরেডি, রোডিগারকে দিয়ে ক্লিয়ার করাবো।
আবারও একটা চান্স, বাজে চান্স দিয়ে দিলাম ওকে। বলতে বলতে আবারও গোল খেয়ে গেলাম। খুবই বাজে একটা গোল খেলাম ওখান থেকে। আমার প্রথমেই ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, কিন্তু পারিনি আমি। যাই হোক, হয়নি যেটা ভেবে লাভ নেই, নতুন করে গোল করার চিন্তা ভাবনা করতে হবে। আমি আবারও সুযোগ পাবো আমার কেন জানি মনে হচ্ছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে। এবার একটা বাজে এটা মারলাম, কোনো দরকার ছিল না এটা মারার। তো দেখা যাক আর চান্স পাই কিনা, আর গোল করতে পারি কিনা। তো অল আউট যাচ্ছি আমি মোটামুটি, এরপরে হয়তো চেঞ্জও করব। ভালো একটা চান্স, হ্যারিকেনকে বল দিয়েছে। এ মা, বাজে মিস আবারও। এরকম চান্স পেয়ে যদি মিস করো, তাহলে তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো না জেতাটা, এটা তোমাকে বুঝতে হবে। তো আমার ক্ষেত্রেও সেই সেম কেস হচ্ছে। তবুও আমি অল আউট যাবো, চেষ্টা করবো কিছু একটা করার। হয়তো হয়েও যেতে পারে, কারণ ওরা যেভাবে বল ছাড়ছে ওই সব জায়গায়, সেখানে আমি কিন্তু সুযোগ পাচ্ছি বা পাবো। আমার এটাই হচ্ছে, মাঝে মধ্যে গোলকিপার এরকম এগিয়ে চলে আসে। যেহেতু ওই কারসারটা ধরে রাখি, ওই অবস্থাতে ওটা হয়। তো আবারও বল পেয়েছি, এবার তো গোল করবো ভাই। ইয়ে মা, এটাও মিস করলাম। কেন বলটা আমি পাস দিলাম কিন্তু মারলো না। তো আমি জানি না এরপরে আমি কবে জিততে পারবো। ও হয়তো ইচ্ছা করেই আমাকে গোল করানোর জন্য এরকম করছে, সেটাও আমি বুঝতে পারছি না। যাই হোক, গোলকিপারের পায়ে বল নিয়ে নিয়েছিল আমার সামনে। দেখা যাক কিছু হয় কিনা। বলতে বলতে আবারও গোল খেয়ে গেলাম। তো দেখি কোনোভাবে এটা গোল করতে পারি কিনা। একদমই তাই। তো 3-2 আপাতত হলো। যা চান্স আমি মিস করেছি, তাতে এই জায়গাটা একটু প্রবলেম হয়ে যায়। তো দেখা যাক কোনোভাবে করতে পারি কিনা, শোধ করতে পারি কিনা কোনোভাবে। বলতে বলতে আরও একটা গোল খাচ্ছিলাম। তো এটা হেরেই যাবো হয়তো ম্যাচটা, জিততে হয়তো আর পারলাম না। তো তোমরা দেখলে কিভাবে একটা জেতা ম্যাচ কেউ হেরে যেতে পারে। যাই হোক, তো এই ভিডিওটা আমি ছাড়বো। একটু নয়েজ মাঝখানে এসে গেছে, সেটা আমি ফিক্স করে ছাড়ার চেষ্টা করব। তো এই হচ্ছে তোমার আমার স্ট্যাটস। 57% ওদের বল পজিশন, আমার 43। ওরা 4টে শট, 4টে অন টার্গেট, আমার 3টে শট, 3টে অন টার্গেট। তো 77টা পাসের মধ্যে 56টা ওদের কমপ্লিশন, আমার 63টার মধ্যে 36টা। একটা কর্নার আমি পেয়েছি, সাকসেসফুল হয়ে গেল। তো ইন্টারসেপশন ওদের 24টা, আমার 19টা। এটা একটা খুব পার্থক্য করে দিয়েছে। আর ট্যাকেল দুটো, আমার 6টা ট্যাকেল। যেরকম আমি একটু ফাউল করতে ভালোবাসি। তো হাইলাইটসটা তোমরা যদি দেখো, হাইলাইটসটা দেখে নাও কি হয়েছে। প্রথমে নেইমার গোল করে প্রথমে, তারপরে হ্যারিকেন দুরন্ত গোল, একটা দুরন্ত গোল একটা। তারপর হচ্ছে লিওনেল মেসি, এটা আমি খেয়েছি 58 মিনিটে। এটা আমি খেয়েছি। তারপরে এইটা শট মেরেছিলাম, ওদের গোলকিপার নিয়ে নিয়েছিল, যেটা গোল ডিফেন্ডারের পায়ে লেগে যায়। জোহান ক্রুফ, এটা আমার মিস পাস থেকে।
এটা হচ্ছে জোয়ানকুভের গোল, দারুণ গোল করেছে। তারপরে আমার হ্যারি কেন লাস্টে, একদম লাস্ট মোমেন্টে, টিপিক্যাল আমি যেরকম গোলগুলো করি এরকম গোল আমি অনেক করেছি, এটা আমার সিগনেচার মুভ। তো আবার প্রথম, তো এই বলে আমি এই ভিডিওটা আপাতত শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, যতক্ষণ না আরেকটা ভিডিও আনছি ততক্ষণ বাই। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও।